আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো দেখুন, এই যে আমি কতগুলি স্যান্ডউইচ মেক করে নিচ্ছি। এটা আমার স্যান্ডউইচ মেকার, অনেক দিন পরে আমি ইউজ করলাম। আজকে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা একটু বাইরে ঘুরতে যাব। তো বাসা থেকে খুব বেশি দূরে না, আমাদের সিটির ভেতরেই রিচমন্ডে আয়োনা বিচে যাব। এই বিচটাতে আমাদের কখনো যাওয়া হয়নি, আমার এই বিচের সম্পর্কে তেমন কোনো আইডিয়া নাই। তো এই যে দেখুন, আমি স্যান্ডউইচগুলি করেছি, কতগুলি চিকেন ব্রেস্ট আমি পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভেজে তারপরে আমি ব্রেডের মধ্যে দিয়ে মেক করে নিয়েছি। আর ইচ ওয়ান আমি ইন্ডিভিজুয়ালি আমি র্যাপ করে নিয়েছি আর পানি নিয়েছি। তো আমি সব প্রিপারেশন করে এখন আমি বিচের উদ্দেশ্যে রওনা হব। তো এখানে আমি একটি স্যান্ডউইচ ওপেন করে আপনাদের দেখাচ্ছি যে ভেতরে আমি কিভাবে এটা সেট করেছি। তো এই যে দেখুন, চিকেন ব্রেস্ট আমি একটু আলাদা রান্না করে তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চিকেন ব্রেস্টের বদলে যে কোনো কিছুই দিতে পারেন, ভেজিটেবল দিতে পারেন যদি খান, আবার বিফের আইটেম দিতে পারেন। আমি একটু সালাদ করেও নিয়েছি। তো বাইরে যাওয়া মানেই একটা মোটামুটি প্রিপারেশন, আর যদি হঠাৎ করে হয় তাহলে তো কথাই নাই, একদম তাড়াহুড়া লেগে পড়ে। তো যাই হোক, আমি মোটামুটি করে নিয়েছি। আমরা খুব অল্প সময়ের জন্য যাচ্ছি ওখানে, সারাদিনের জন্য না, কারণ আমার বিচটা সম্পর্কে তেমন আইডিয়া নাই, ওখানে বসার ব্যবস্থা কি জানি না। তো চলুন আমাদের সাথে দর্শক, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই আয়োনা বিচটা হলো রিচমন্ড এয়ারপোর্টের কাছে, ভ্যাঙ্কুভারে আমাদের। তো বাসা থেকে আমাদের মোটামুটি দূরই হবে, হাইওয়ে ধরে গেলে 35 to 40 মিনিটস, সামটাইমস 45 মিনিটসের মতো লাগে। তো এই বিচটা সম্পর্কে আপনাদেরকে একটু প্রিলিমিনারি আমি একটু বলছি যে এখানে আমি যাওয়ার পরে খুবই হতাশ হয়ে গেলাম যে এখানে বসার তেমন জায়গা নেই, জাস্ট হাঁটা ঘোরাঘুরি। তো আমি যে খাবার টাবার নিয়ে গিয়েছিলাম ওখানে বসে খাবার মতো তেমন জায়গা ছিল না, বাট এনিওয়ে পরে আমরা অন্য জায়গায় গিয়ে বসে খেয়েছি। এই যে দেখুন, এই দিন খুব সানি ছিল, খুবই সুন্দর ওয়েদার। আর এটা একটু ফ্ল্যাট ল্যান্ড, রিচমন্ড এরিয়াটা একটু ডেল্টা টাইপের, তো এটা মোটামুটি ফ্ল্যাট, কিন্তু এই সাইডে মানে ওশেনের সাথেই আপনার কানেক্টেড এই লেকের মতো একটা আছে ভেতরে। এই জায়গাটা খুব সুন্দর ছিল। আর কিন্তু মেইন যে বেটা, এটা পানিটা, এই জায়গাটার পানিটা খুব বেশি যে সুন্দর সেটা আমি বলবো না। তো এখানে কিছু ইনফরমেশন আছে আয়োনা বিচ সম্পর্কে, যদি আপনারা চান তাহলে আমার ভিডিওটি পজ করে এখান থেকে ইনফরমেশন নিতে পারবেন। এই এরিয়াটা হলো ওয়াশরুম এরিয়া, বাট বাইরে থেকে কিন্তু বোঝা যায় না যে এটা একটা ওয়াশরুম। খুব সুন্দর আর্কিটেকচারাল ডিজাইন করে এখানে করা আছে। আর আমরা এটা ভেতরে ক্রস করে ভেতরে চলে গেলাম। এখানে বেশ কিন্তু হাঁটার জায়গা আছে, যাদের হাঁটাহাঁটি করার অভ্যাস আছে তারা কিন্তু এই এরিয়াটায় এসে বেশ খানিকটা সময় স্পেন্ড করে যেতে পারেন। তো আপনাদের সাথে ভেতরটা শেয়ার করছি। দেখুন, এখানে একটু ব্লুইশ রঙের, এটা কংক্রিটের একটা রাস্তার মতো করে নেওয়া হয়েছে, পাথওয়ে বলে এটাকে। এটা একদম বিচ পর্যন্ত চলে গিয়েছে, বেশ খানিকটা দূরে ভেতরের দিকে। তো আমরা যখন এসেছিলাম এই দিন কিন্তু ওয়েদারটা অসম্ভব সুন্দর, এবং যখন এসে পৌঁছেছি তখন লো টাইড, যার জন্য অনেকটা জায়গা মানে পানিহীন অবস্থায় দেখা গেছে। পরে জোয়ার এসছে, আমরা থাকতে থাকতে পুরো জায়গাটাই ভরে গিয়েছিল পানিতে। তো এখন আমরা যাচ্ছি, হাঁটার যে ট্রেল করে দিয়েছে, এটা 3 কিলোমিটার হাঁটার রাস্তা, আমরা সেখানে চলে যাচ্ছি। এই রাস্তাটা কিন্তু ম্যান মেড বানানো, এটা কিন্তু একটা আর্টিফিশিয়ালের মতোই রাস্তাটা, এটা ট্রেলের মতো। এই যে দেখছেন রাস্তাটা, এটা নিচে কিন্তু বিরাট সোয়ারেজ ড্রেনেজের মতো এক বড় পাইপ, এটা থেকে ভ্যাঙ্কুভারের অনেক জায়গার যে ওয়াস্টি পানি আছে ওই পানিটা পিউরিফাইড হয়ে এখান থেকে এসে গিয়ে ওশেনে নামিয়ে দেয়। সেই জায়গাটাকে এরা ইউটিলাইজ করেছে, এটা মিউনিসিপ্যালিটির এরা এখানে রাস্তার মতো করে দিয়েছে যাতে পিপল এসে হাঁটাচলা করতে পারে। এর আশেপাশে যে পানিটা কিন্তু খুব ক্লিয়ার না, আমরা পরে এটার ইনফরমেশন নিয়েছি, কিন্তু আগে জানতাম না। যা হোক, হাঁটার জন্য খুবই ভালো, কিন্তু আমরা এই রোদের মধ্যে 3 কিলোমিটার হাঁটা এবং 3 কিলোমিটার ব্যাক করা মানে 6 কিলোমিটার আমরা আর করতে পারিনি, একদম মিডল পর্যন্ত যেতে পারি নাই। কাছাকাছি গিয়েছিলাম, মিডলের মানে 1.5 কিলোমিটার কাছাকাছি গিয়েছিলাম, 1.5 কিলোমিটার পর্যন্ত যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। তো এই দেখুন, আশেপাশটা কিন্তু বেশ সুন্দর। এখানে যদি কিছু পিকনিক স্পট বা পিকনিক টেবল
মার্বল করে দিত তাহলে খুবই ভালো হতো, শেডের মতো করে দিলে ভালো হতো। আর এয়ারপোর্টটা কাছে তো, একদম ঘন ঘন এখান থেকে প্লেন উঠছে নামছে, আমি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এখান থেকে হাঁটছিলাম, খুব ভালো লাগছিল চারপাশের পরিবেশটা, কিন্তু এই দিন আমার স্টেবিলাইজারটা এত ডিস্টার্ব করছিল যে আসলে এই দিন আমার প্রথম আমি আমার সেলফ আর কি এটা ইউজ করছিলাম, সেই জন্য কন্ট্রোল করা আমার জন্য একটু ডিফিকাল্টি হয়ে যাচ্ছিল। আমি যেভাবে কমান্ড করছিলাম সে কথা শুনছিল না। আর আমার মেয়েরা ছিল অনেক দূরে, তারা অনেক দূরে হেঁটে চলে গিয়েছিল। আমি এটা বেশি ভালো করে ফিগার আউট করতে পারি নাই, বাট যতটুকু পেরেছি আমি ভিডিও করে নিয়ে আসছি। দেখুন সাইডে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, কি সুন্দর, এটা পানির মধ্যে, এটা কিন্তু বিচের ভিতরে, হিউম্যান মেড, এটা আর্টিফিশিয়ালি সব কিছু করে এখানে বড় বড় রক দিয়ে তারপরে বাদ দিয়ে মাটি ফেলে এখানে গাছ লাগানো হয়েছে। অনেক পরিশ্রমের এবং অনেক প্ল্যানিংয়ের কাজ, সুন্দর প্ল্যান করে এটা করেছে। এরকম একটা ন্যাস্টি জিনিসের জায়গাটাকেও যে এত সুন্দর মানুষের ব্যবহার উপযোগী করতে পারে, সেটা এই জায়গাটা না আসলে মানে বোঝা একটু ডিফিকাল্টি হয়ে যায়। তো ভ্যাঙ্কুভারে এরকম 3টা স্পট আছে, আমি আর 2টা স্পট সম্পর্কে এত ভালো জানি না, যেখান থেকে এই পানি সোয়ারেজ পানিগুলি পিউরিফাইড করে এটা ওশেনের মধ্যে পানিটা নিয়ে আসে পাইপের মাধ্যমে, এবং ওশেনের পানিটাকে যেন কন্টামিনেট না করে সেই জন্য এটা গভর্নমেন্টের এটা এনভায়রনমেন্টাল প্রচেষ্টা, এনভায়রনমেন্টকে সুন্দর রাখার জন্য, ক্লিন রাখার জন্য এইভাবেই পানিটাকে এখান থেকে এনে ফেলে দেওয়া হয় ওশেনে। তো এই জায়গাটা এসে আমি সব ইনফরমেশনগুলি জানলাম, খুব ভালো লাগলো জেনে যে আমাদের ক্যানাডিয়ান গভর্নমেন্ট, বিসির গভর্নমেন্ট যে কত কেয়ারফুল এনভায়রনমেন্টের ব্যাপারে, কত সুন্দর করে চারপাশটাকে ক্লিন রাখার চেষ্টা করে মানুষের জন্য, মানুষ যেন সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারে, পানিটা ইউজ করতে পারে। আমি গর্বিত একজন ক্যানাডিয়ান সিটিজেন হিসেবে, কানাডাতে আমি এত সুন্দর একটা গভর্নমেন্টের আন্ডারে আমরা থাকছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এইভাবে থাকার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো দেখুন এই মুহূর্তে জোয়ার এসে ভরে গিয়েছে। তো আজকে আমি আপনাদেরকে কিচেনে একটি সিম্পল রেসিপি শেয়ার করব, খুবই সিম্পল। আজকে আমার বাসায় তেমন রান্না নেই, তাই ভাবলাম যে খুব তাড়াতাড়ি ঝটপট কি করে খাওয়া যায়। তো আমি শাক ভাজি করলাম, আমার কিছু রান্না আগের আছে। তো এখানে আমি কিছু ডাঁটা শাক নিয়েছি, এটা আমি চাইনিজ দোকান থেকে নিয়ে আসছি। ইন্ডিয়ান দোকানেও এই ডাঁটা শাকগুলি পাওয়া যায়, কিন্তু একটু ডার্টি থাকে, মাটি টাটি থাকে, ধুতে হয় অনেকবার, বালি মাটি অনেক কিছু থাকে, কিন্তু চাইনিজ দোকানে ওরা অনেক সুন্দর করে ক্লিন করে এগুলি বিক্রি করে। তো আমি জাস্ট এগুলি কিছুই না, বাজার থেকে এনে কেটে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে আমি জাস্ট বসিয়ে দিলাম, অল্প একটু রসুন আর অল্প একটু পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজ, মরিচ, কাঁচা মরিচ, শুকনা মরিচ এগুলি দিয়ে বাগার করে নিব। তো দেখুন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে এসে আমার শাক সিদ্ধ হয়ে গেছে, আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি চুলার মধ্যে আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো যেহেতু আমি এখানে অলিভ অয়েল ইউজ করব, সেই জন্য তেলটা আমি একটু পরেই দেই, আগে দেই না, বার্ন করি না আগে, পেঁয়াজের সাথে একসাথে ভাজা হয়ে যাবে। এটা জাস্ট মিডিয়াম গোল্ডেন ভাজা হলেই আমি শাকগুলি দিয়ে দিব। এটা খুবই সিম্পল একটা রান্না।
তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার নেক্সট ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এই পর্যায়ে আমার পেঁয়াজগুলি একদম পারফেক্টলি গোল্ডেন হয়ে গেছিলো ভাজা। তো এই পর্যায়ে এসে আমি শাকগুলি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং ভালো করে উল্টে পাল্টে মিক্সড করে এখন আমি একটি সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি। আর এটি ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারা এভাবেও ট্রাই করতে পারেন, ডাল ভাত আর শাক ভাজি, এটাও কিন্তু মজা লাগবে। তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে, আপনারা যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।